এই মুহূর্তে ব্রেকিং উঠে আসে রেশন দুর্নীতিতে ফের গ্রেফতার তিনজন চালকল মালিককে গ্রেফতার করা হয়েছে। ইডির হাতে গ্রেফতার তিন চালকল মালিক। ধৃতদের মিলের মাধ্যমে রেশন সামগ্রী বিক্রির অভিযোগ উঠে আসে। বছরের পর বছর রেশন সামগ্রী বিক্রি করেছে এরা। সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে ধৃতদের। বড় ব্রেকিং উঠে আসছে ইডি সিবিআই আপডেট। ইডির হাতে গ্রেফতার তিন চালকল মালিক। রেশন দুর্নীতিতে ফের গ্রেফতার হয়েছে তিনজন। ধৃতদের মিলের মাধ্যমে রেশন সামগ্রী বিক্রির অভিযোগ। বছরের পর বছর রেশন সামগ্রী বিক্রি করছে এরা। সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে ধৃতদের। তিনজনকে ধরা হয়েছে, তিন চালকল মালিক, তাদের গ্রেফতার করেছে ইডি। রেশন দুর্নীতিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রেশন সামগ্রী বিক্রি করছিল ইল্লিগাল ভাবে অভিযোগ। সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে ধৃতদের, সেই ছবি ডান দিকে। এবং এই মুহূর্তের বড় ব্রেকিং। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, ইউনূস শাসনে বাংলাদেশ জুড়ে যথেচ্ছাচার। মুক্তি পাচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত আরেক বন্দী। ছাড়া পাচ্ছে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 17 বছর পর ছাড়া পাচ্ছে এই বিএনপি নেতা। লুৎফুজ্জামান বাবরের পর মুক্তি আরেক দাগি অপরাধীর, আরেক দাগি আসামির বলা যেতে পারে। আজই পিন্টুর মুক্তির সম্ভাবনা। গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। আপনাদের আরো একবার জানাই, মুক্তি পাচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত আরেক বন্দী। ছাড়া পাচ্ছে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 17 বছর পর ছাড়া পাচ্ছে পিন্টু। লুৎফুজ্জামান বাবর, এর আগে মুক্তি দেওয়া হয়েছিল তাকে, এরপর মুক্তি পাচ্ছে আরেক দাগি অপরাধী। আজই এই পিন্টুর মুক্তির সম্ভাবনা। গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পিন্টু। আব্দুস সালাম পিন্টু গ্রেনেড হামলা মামলায় যিনি জেলবন্দি ছিলেন, তাকে বেকসুর খালাস করা হচ্ছে। ইউনূস শাসনে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জুড়ে একের পর এক জঙ্গিকে মুক্ত করা হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে যেন বাংলাদেশ জুড়ে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে বাংলাদেশ। কারণ যতই অপরাধ থাকুক ছেড়ে দেওয়া হচ্ছে, বেকসুর খালাস করা হচ্ছে জঙ্গিদের। মুক্তি পাচ্ছে ফাঁসির সাজাপ্রাপ্ত আরেক বন্দী। ছাড়া পাচ্ছে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 17 বছর পর ছাড়া পাচ্ছে পিন্টু। লুৎফুজ্জামান বাবরের পর মুক্তি আরেক দাগি অপরাধীর। আজই পিন্টুর মুক্তির সম্ভাবনা। গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস। আমরা কথা বলবো সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে। স্বর্ণালী, অর্থাৎ কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে এটাই বোঝাতে চাইছে যে সন্ন্যাসী তারা জেলে থাকবে আর জঙ্গিদের যেন তেন প্রকারণে ছেড়ে দেওয়া হবে। একদমই তাই পায়েল। একের পর এক জঙ্গিদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং শুধু মুক্ত করে দেওয়া নয়, ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গিরা পর্যন্ত মুক্ত হয়ে যাচ্ছে। এই যে নেতা, বিএনপি নেতা কিন্তু 17 বছর বাদে এরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর আগে 21শে অগস্ট গ্রেনেড মামলায় খালাস পাওয়া বিএনপির যে ভাইস চেয়ারম্যান, সাবেক আগের বার যে শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টু 17 বছর ধরে জেল খাটছে। 17 বছর ধরে গ্রেনেড মামলায়। এবং তাকে যে খবর পাচ্ছি আমরা যে আর কিছুক্ষণের মধ্যে তাকে আজকে জেল থেকে ছাড়া হবে। কাশিমপুরের যে জেল রয়েছে সেখান থেকে আজকে ছাড়া হবে। এবং শুধুমাত্র তাই নয়, আমি তোমাকে বলি কি ভয়ঙ্কর দেখো, সেই সময় বিএনপির একের পর এক নেতা মন্ত্রীরা কিন্তু কেউ অস্ত্র মামলায়, কেউ গ্রেনেড মামলায়, সেই সময়তে বাধ্য মানে এমন অবস্থা হয়েছিল তাদেরকেও আড়াল করা যায়নি, তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল। সেই সময় ভারতেরও চাপ ছিল খালেদা জিয়ার উপরে। এই যে ঘটনাটা হচ্ছে 2004 সালের ঘটনা। গ্রেনেড মামলা সেটা ছিল। এই গ্রেনেড হামলায় বাংলাদেশে 2004 সালে 21শে অগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক সভাতে গ্রেনেড হামলা হয়েছিল এবং যে হামলায় 24 জন নিহত হয়েছিল। এবং সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী তখন শেখ হাসিনা সহ প্রায় 300 জন আহত হয়েছিল। শেখ হাসিনা নিজেও আহত হয়েছিলেন। এত ভয়াবহ ছিল সেই গ্রেনেড হামলা। এবং এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মানে একদম উপর লেভেলের সমস্ত নেত্রী, মিসেস আইভি রহমান, আরো অনেকে, এমনকি বাংলাদেশের যিনি 19তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী, তিনিও আহত হয়েছিলেন। তো সেই সময়তে তিনি মারা গিয়েছিলেন। জিল্লুর রহমানের স্ত্রী মারা গিয়েছিলেন, রাষ্ট্রপতির স্ত্রী। এই এত বড় ঘটনার পর যখন খালেদা জিয়া শেষ পর্যন্ত বাধ্য হন তাকে গ্রেফতার করতে, এবং তারপর শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরো অনেকজনকে অ্যারেস্ট করা হয়। তাহলে কি 17 বছর জেল কাটার পরে এই সরকার এদেরকে একের পর এক ছাড়ছে? এর আগে আমরা দেখলাম লুৎফুজ্জামান
বাবরকে ছাড়া হলো এবং তারপর এদেরকে ছাড়া হচ্ছে। এর আগে আমরা দেখলাম যে সমস্ত অস্ত্র মহলেতেও তাই, লুৎফুজ্জামান বাবর সহ আরো অনেককে ছাড়া হচ্ছে যারা সেই সময়তে মন্ত্রী ছিল। একটা বিষয় স্পষ্ট, বিএনপির সঙ্গে এই সরকারের যে আঁতাত এবং মাঝখানে সেতুবন্ধনের কাজ করছে জামাতকে সঙ্গে নিয়ে একের পর এক দাগি ক্রিমিনাল মন্ত্রীদেরকে, আসামিদেরকে যেভাবে কোথাও ছাড়া হচ্ছে, একটা বিষয় স্পষ্ট পাই, ইউনূসের অন্য কোনো প্ল্যান রয়েছে। এই প্ল্যান ভয়ঙ্কর, বাংলাদেশের স্বার্থটা কখনোই নয়। শুধুমাত্র বাংলাদেশ অশান্ত হবে, সেখানে জঙ্গি চাষ হবে এমন নয়, এর প্রভাব কিন্তু আশপাশের দেশগুলোতেও পড়বে। কারণ যে ভয়ঙ্কর গেম প্ল্যান নিয়ে চলেছে, এইভাবে জঙ্গিদেরকে খুলেআম ছেড়ে দেওয়া এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো সাধুদেরকে আটকে রাখা, যেটা তুমি শুরুতেই বলছিলে, এটা একটা বিষয় স্পষ্ট, জঙ্গিদের জঙ্গি স্থান হতে চলেছে বাংলাদেশ। মানে হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে আরো বেশি হতে চলবে এবং সেখানে পরবর্তী পাকিস্তানে যেরকম প্ল্যান হচ্ছে নাশকতার ছক, সেটা বাংলাদেশের মাটি থেকে এবার কোথাও প্রডিউস হবে। এটাই যে পার্থক্য। পায়। ধন্যবাদ স্বর্ণালী। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।